আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। গতবারের সমালোচিত ফ্র্যাঞ্চাইজিটি আসরটি এবার সুমানের সাথে করতে চায় বিসিবি। দলগুলোকে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব দিতে চায় বিপিএল এর গভর্নিং কাউন্সিল। অনেকে আগ্রহ দেখালেও যারা নিয়ম মানবে শুধু তাদেরই দল দিতে চায় তারা। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব বাইরের কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভায়, জানালেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল। এরই মধ্যে মাঠে গড়িয়েছে 11টি আসর, তবে মানের দিক থেকে এখনো পিছিয়ে। গেল আসর সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়ার সাথে ফিক্সিং কাণ্ড। বিষয়টি ভালোই জানা টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা মাহবুবুল আনামের। দুটো বিপিএল এর এনকোয়ারি কমিটিতে ছিলাম। এনকোয়ারি কমিটি কখন হয়? যখন কোনো অব্যবস্থাপনা হয় বা কোনো অনিয়ম হয় এগুলো নিয়ে, এবং সেগুলো আমি ভালোভাবেই জানি এবং আশা করি আপনারাও সকলেই জানেন। তো ওই জায়গাগুলোতে আমাদেরকে প্লাগ করতে হবে যাতে ওগুলো রিপিটেড না হয়। তাই সমালোচনা ছাড়া আগামী আসর থেকে মাঠে গড়াতে নানা পরিকল্পনা করছে বিসিবি। আসরে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব বাইরের কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার বোর্ড মিটিংয়ে বসবে ক্রিকেট বোর্ড। বিপিএল চালানোর জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি না, ইন্ডিপেন্ডেন্ট জনবল দরকার। সেই জনবলটা বিসিবি কন্ট্রাকচুয়াল বেসিসে নিতে পারে, বিসিবি একটা আউটসোর্স করতে পারে, সেটার কম্বিনেশন হতে পারে। বাট এটা ঠিক যে আমরা এটার জন্য একটা আলাদা জনবল নিয়ে বিপিএলটা করব, যাতে তাদের ফোকাসটা বিপিএল এর জন্য থাকে। বিপিএল এর ভেন্যু বাড়ানোর চেষ্টায় বিপিএল গভর্নিং কাউন্সিল। এরই মধ্যে নোয়াখালীর দল নিয়েও আগ্রহ দেখিয়েছেন কেউ কেউ। তবে গভর্নিং কাউন্সিল একই ভুল বারবার করতে চায় না। নিয়ম মেনে যারা আসবে তাদেরকেই রাখতে চায়। বিসিবিকে কমার্শিয়াল সাইড থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনারা মিডিয়ার লোক। যদি আমরা ভেন্যু একসাথে দুটো ভেন্যুতে খেলা চালাতে চাই, দেন টেলিভিশন রিকোয়ারমেন্ট অফ ইকুইপমেন্ট উইল বি টু, সো দ্যার ইজ কস্ট। সো আমাদেরকে কস্ট ভার্সেস বেনিফিটগুলো দেখে ভেন্যুটা বাড়াতে হবে। 2027 সাল পর্যন্ত টিভি ও ডিজিটাল রাইটস বিক্রির জন্য টেন্ডার প্রসেসও ওপেন করেছে বিসিবি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।